হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানাবো ফাজিতা। আজকে বানাবো ফাহিতা। ফাহিতা হলো একটা টেক্স-মেক্স কুইজিন। সহজ কথায় আমেরিকার টেক্সাসে মেক্সিকানদের থেকে ইন্সপায়ার্ড খাবার। যেহেতু আমেরিকার টেক্সাস আর মেক্সিকোর মধ্যে একটা বড় বর্ডার আছে, সো কালচার ব্ল্যান্ড হওয়া খুবই স্বাভাবিক। স্বাভাবিকভাবেই বেশিরভাগ মেক্সিকানরা স্প্যানিশ ভাষায় কথা বলে, আর স্প্যানিশ নাম হওয়ার কারণে জেকে এইচ উচ্চারণ করা হয়। রেসিপিটা তেমন কঠিন না যদি সব ইনগ্রিডিয়েন্টস বাসায় থাকে। প্রথমে নিব মুরগির বুকের মাংস নিজের ইচ্ছামতো পরিমাণের। আমার এখানে 350 গ্রামের মতো আছে। মাংসগুলোকে এমনভাবে কাটবো যেন মুরগির পিসগুলোর থিকনেস সেম থাকে। না কাটলেও সমস্যা নাই, আমি সব কিছু ইভেনলি কুক হওয়ার জন্য কেটে নিয়েছিলাম। কেটে রাখা মাংসগুলোকে একটা বাটিতে নিব মেরিনেট করার জন্য। অ্যাড করব 2 টেবিল স্পুনের মতো লেবুর রস। ভিডিওতে দেখানো লেবুটার অবস্থা আমার এই চ্যানেলের চেয়েও জঘন্য। রসকস কিছু নাই। অ্যাড করব হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1 স্পুন জিরার গুঁড়া, 1 স্পুন রসুনের গুঁড়া, আর 1 স্পুন আদার গুঁড়া। আদা রসুনের পেস্ট দিলেও চলবে। অ্যাড করব স্বাদমতো লবণ, স্বাদমতো গোলমরিচের গুঁড়া, আর স্বাদমতো অরিগানো। সবশেষে অ্যাড করব 2 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল। এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করে নিব। মিক্স করার সময় ভালো একটা স্মেল আসছিল, যেটা আমি নর্মালি অন্য টাইমে মাংস মেরিনেট করার সময় পাই নাই। মাখা হয়ে গেলে মেরিনেট করার জন্য রেখে দিব মিনিমাম 1 ঘন্টার জন্য। এই ফাঁকে আমরা বাকি কাটাকুটিগুলো করে নিব। প্রথমে কাটলাম রেড বেল পেপার। ক্যাপসিকাম আর বেল পেপার সেম জিনিস, নর্থ আমেরিকানরা বেল পেপার বলে, তাই আমিও আজকে ক্যাপসিকামকে বেল পেপার বলছি। অর্ধেক রেড বেল পেপার লম্বা করে কেটে নিয়েছি। সেমভাবে কেটে নিব হাফ হলুদ বেল পেপার। এবার কেটে নিব একটা ফুল সবুজ বেল পেপার। লাল আর হলুদ বেল পেপার হাফ দিলেও সবুজটা ফুল দিলাম, কারণ সবুজ বেল পেপারটি ছোট ছিল। বাট মোস্ট ইম্পর্টেন্টলি সবুজটার দাম কম। বাট আমার মতে বাসায় রান্না করলে যে কোনো এক কালারের বেল পেপার ইউজ করলেই এনাফ। এবার নিব 3টা পেঁয়াজ, সব কিছু লম্বা করে কাটবো। ফাহিতাতে সব কিছু লম্বা করেই কাটা হয়, বাট পেঁয়াজগুলো ছোট হওয়ার কারণে লম্বা হয় নাই। বিদেশি পেঁয়াজগুলো অনেক স্বাস্থ্যবান হলেও আমার কাছে যে পেঁয়াজগুলো ছিল তা অনেক ছোট ছোট। আমাদের কাটাকুটি শেষ। মাংসগুলো 1 ঘন্টা মেরিনেট হয়ে গেলে চুলায় দিব একটা প্যান। প্যানে দিব 3 টেবিল স্পুনের মতো তেল। চুলার হিট হবে সেই গরম, আমাদের আম্মুর মাথার মতো গরম, অর্থাৎ ফুল আঁচ। তেল অনেক গরম হয়ে গেলে অ্যাড করব মেরিনেট করে রাখা মাংসগুলো। আমরা প্রত্যেক সাইড 8 মিনিট করে কুক করে নিব, তাও আবার ফুল হিটে। 8 মিনিট হলে উল্টিয়ে দিব। সেমভাবে উল্টো পাশে আবার 8 মিনিটের জন্য ভেজে নিব। হাই হিটে ভাজার কারণ একটাই, যেন তাড়াতাড়ি কুক হয়, বাইরের কালার চলে আসে আর ভেতরে ময়েশ্চার থাকে, ড্রাই না হয়ে যায়। সহজ কথাই বললে জুসি থাকে। মাংস ভেতরে কাঁচা আছে কিনা তা বোঝার ইজি ট্রিক হলো মাংসকে যদি কিছু দিয়ে প্রেস করেন তাহলে বাউন্স ব্যাক করবে, আর বাউন্স ব্যাক করলে বুঝবেন ভেতরে কাঁচা। আমি মাংসগুলোকে 8 মিনিট করে 16 মিনিট ভেজে নিয়েছি। কম বেশি লাগতে পারে, যাই হোক ভাজা হয়ে গেলে তুলে নিব। এবার মাংসগুলোকে বেল পেপারের মতো লম্বা করে কেটে নিব। যদি ইচ্ছা হয় তাহলে আমার মতো আরও ছোট করেও কেটে নিতে পারেন। মাংসগুলো গরম ছিল তাই কাঁটা চামচ ইউজ করেছি, পশ হওয়ার জন্য না। মাংসগুলো কেটে নিয়ে এবার সেম প্যানে অবশিষ্ট তেল আর মশলাতেই বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো সটে করে নিব। চুলার টেম্পারেচার থাকবে ফুল আছে, কার মাথার মতো আগুন ওইটা আপনারাই বুঝে নেন। একে একে অ্যাড করব কেটে রাখা পেঁয়াজ, বেল পেপার, আবার বেল পেপার, অ্যান্ড আবার বেল পেপার। অ্যাড করব পরিমাণ মতো লবণ, আর স্বাদমতো গোলমরিচের গুঁড়া। এবার চুলার ফুল আছে সটে করে নিব 5 থেকে 6 মিনিটের মতো। এখানে আমাদের মূল উদ্দেশ্য বেল পেপারগুলোকে নরম করে ফেলা নয়, বাট সটে করব, ক্রাঞ্চি রাখবো। অবশ্যই চুলার হিট থাকবে ফুল আছে। 5-6 মিনিটের মতো সটে করে নেওয়ার পর অ্যাড করব ভেজে রাখা মাংস। সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব, আর মিশিয়ে নিলেই আমাদের কাজ ডান। সব কিছু মেশানোর পর কালারটা অনেক লুক্রেটিভ লাগছিল। আমাদের মেশানোর কাজ শেষ, তাই আমাদের চুলা অফ করে চুলার কাজও শেষ। চুলা থেকে নামানোর পর ক্যামেরাতে ফাহিদাগুলো দেখতে এরকম দেখাচ্ছিল।
এবার হলো প্রেজেন্টেশনের পালা। আম্মু আমাকে এই মিনি শেপের রুটি বানিয়ে দিয়েছিল জাস্ট ফাহিতার জন্য। একটা রুটি নিয়ে রুটির উপর দিব ক্রিম চিজ। আসলে ক্রিম চিজ না, মেয়োনিজ দিয়েছি। প্যান থেকে পরিমাণ মতো ফাহিতা নিয়ে নিব আর অ্যাড করে দিব রুটির মাঝখানে। অ্যাড করব সিলান্ত্রো, কোরিয়ান্ডারও সেম জিনিস। ইউএসএতে ফ্রেশ ধনিয়ার পাতাকে সিলান্ত্রো বলে, যদি আমার কোথাও ভুল না হয়। এবার অ্যাড করব কেটে রাখা মোজ্জারেলা চিজ। সব কিছু হয়তো এত জটিল করে রান্না করে খাওয়ার দরকার হয় না। হাতের কাছে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে ওগুলো দিয়ে রান্না করলেই এনাফ। এই হলো আমাদের ফাইনাল লুক। আবার যদি বলি, ইনগ্রিডিয়েন্টস যদি থাকে বাসায় তাহলে খুব জটিল কিছু না, বাট টেস্ট অনেক ভালো। বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।